আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগ। এই ব্লগটা শুরু করেছিলাম আমি শনিবারের দিনে। তো আমরা চলে আসছি দুপুরবেলা দাওয়াত খেতে মুন্না ভাবির বাসায়। তো আসার পর ভাবি এখানে নাস্তা দিয়েছে, বেলপুরি দিয়েছে, তারপর নাশপাতি, আঙ্গুর, আর এই জুসটা তো দারুণ হয়েছে। এটা ড্রাগন ফল দিয়ে লাচ্ছি বানিয়েছে, অসম্ভব মজা লেগেছে খেতে এটা। তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমার 2 দিন পর পর দাওয়াত থাকে। তো আসলে আমার ভাগ্যটাই ভালো। তো চলে আসলাম আজকে আবার মুন্না ভাবির বাসায়। তো ভাবি গ্রাম থেকে একটা হাঁস কিনে নিয়ে আসছিল, তো সেই জন্য বলেছিল আর কি দুপুরবেলা আসি, তারপর খেয়ে যাওয়ার জন্য। তো চলে আসলাম সেই জন্য ভাবির বাসায়। এখন সবাই একসাথে বসে দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। ভাবির হাতের মজার মজার সে রান্না খাওয়ার জন্য প্রতিদিনই চলে আসি। এখানে হাঁসের মাংস, তারপর গরুর মাংস, তারপর চিকেন ফ্রাই, ডিম, তারপর ছোট মাছ রান্না করেছে, শাক রান্না করেছে। সব কিছু অসম্ভব মজা হয়েছে খেতে। বিশেষ করে ছোট মাছটা আমার বেশি ভালো লেগেছে। তারপর হাঁসের মাংসর তো কথাই নেই, জাস্ট ওয়াও। ও সাথে চিংড়ি মাছও ছিল, সেটা ভুলে গেছিলাম একদম। তারপর আমরা সবাই মিলে একসাথে বসে খেয়ে নিচ্ছি। আসলে ভাবি বলেছিল শুধু হাঁসের মাংস রান্না করবে, তো ভাবি অনেক কিছুই রান্না করে ফেলেছে। সব রান্না বান্না কিন্তু অসম্ভব মজা হয়েছিল খেতে। তো আমরা সবাই গল্প করতে করতে খেয়ে নিচ্ছি। আর ভাবির বাসায় আসলে তো একটার পর একটা খাওয়া লেগেই থাকে, মানে কিছুক্ষণ পর পর খাওয়া দাওয়া থাকেই। তো এখন ভাবি খুব মজা করে একটা পুডিং বানিয়েছে, তো সেটা আমি কেটে নিচ্ছি। পুডিংটা দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে, মানে এত ভালো লেগেছে বলার বাহিরে। পুডিংটা বানিয়েছিল ভাবির যে হেল্পিং হ্যান্ড সুমাইয়া আছে, সে বানিয়েছে। সুমাইয়া কিন্তু অনেক মজা করে পুডিং বানায়। তো মাশাল্লাহ ও খুব সুন্দর করে পুডিংটা বানিয়েছে, এত মজা হয়েছে। দেখুন ঘনত্বটা কেমন ছিল, মানে অনেক ভালো লেগেছে খেতে, কিন্তু মাশাল্লাহ অসাধারণ হয়েছে। তো আলহামদুলিল্লাহ খেয়ে নিয়েছি। তারপর আমরা বাসায় চলে আসছি। তো এখানে আমি আজকে কিছু নাগেটস তৈরি করব। বাসায় কিভাবে নাগেটস তৈরি করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে তৈরি করতে পারবেন আপনারাও চাইলে। তো এখানে বুকের যে মাংসগুলো থাকে আমি ওগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন মাংসগুলোকে আমি ব্লেন্ড করে নেব। এখানে কিছু পাউরুটি নিয়েছি, পাউরুটিগুলোর আমি সাইডগুলো কেটে নিচ্ছি। তারপর একটা বাটিতে আমি ভালো পানি দিয়ে পাউরুটিগুলোকে একটু চুবিয়ে নেব। তারপর ভালো করে চিপে পানিগুলো একদম ঝরে ফেলবো। তারপর যে আমি ব্লেন্ড করা মাংসগুলোর মধ্যে দিয়ে দিলাম পাউরুটিগুলো, তারপর আধা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এখন শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। হাফ চিমটি আমি চিলি ফ্লেক্স দিলাম, 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া দিলাম। তারপর 1 চিমটি পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া দিলাম, সাদা রান্নার রেগুলার তেল দিলাম, টমেটো সস দিয়ে দিলাম। 1 চামচের মতো আমি দিয়ে দিলাম চিনি, তারপরে দিয়ে দিলাম সয়া সস, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা একটু কম দিতে হবে, কারণ সসের মধ্যে লবণ থাকে, সেই জন্য একটু কম দিতে হবে। তো এখানে ম্যাগি মশলা দিয়ে দিলাম। সব মশলা দেওয়ার পর আমি চিকেনটাকে আবার ভালো করে ব্লেন্ড করে নেব। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করবেন। তারপর আমি একটা বোটে তেল লাগিয়ে নিয়েছি। এখন চিকেনগুলোকে ভালো করে মেলে দিয়েছি, তারপর একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের নিজের ইচ্ছা অনুযায়ী যেভাবে শেপ দিতে পারেন। তো আমি এভাবে কেটে নিচ্ছি। তারপর হাতে একটু তেল লাগিয়ে আমি সুন্দর করে এগুলাকে বানিয়ে নেব। প্রথমে আমি এক পিস নিয়ে হাত দিয়ে ভালো করে চেপে চেপে শেপ দিয়েছি, তারপর ডিমের মধ্যে চুবিয়ে নিয়েছি। এখন আমি ব্রেড ক্রামে গড়িয়ে নেব। খুব সুন্দর করে দেখুন আমি কিভাবে গড়াচ্ছি। তারপর আমি একটা ট্রেতে তেল ব্রাশ করে নিয়েছি। তো আমি সবগুলো এভাবে করে এখানে রেখে দেব। আমি আজকে কিছু নাগেটস ডিপ ফ্রিজ করে রাখবো, সেজন্য আমি তৈরি করলাম আর কি এগুলা।
আমি সবগুলা নাগেটস হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, শক্ত হয়ে গেলে তারপর হচ্ছে আমি এইটাকে বক্সে ভরে নেব। এখন কিছু ফ্রাই করে নিচ্ছি, যেহেতু রাত অনেক হয়ে গেছে, এখন বেশি খাওয়া যাবে না, সেই জন্য আমি হচ্ছে অল্প কিছু পরিমাণে এগুলো ভেজে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। নাগেটসগুলো কিন্তু খুব সুন্দর ফুলে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা সস দিয়ে খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন, খুব সহজে এভাবে তৈরি করতে পারবেন। আজকে ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।